গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আজ এখন বাজারে বেশ ভালো ফ্রেশ কর্ন পাওয়া যাচ্ছে, তাই কর্ন দিয়ে বিভিন্ন রকম আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই কর্নের এই আইটেমটাও সেই কর্ন দিয়েই বানিয়ে নিয়েছি। আমরা রেস্টুরেন্টে গেলে প্রায়শই হট চিকেন সুইট কর্ন স্যুপ অর্ডার করেই খেয়েই থাকি। এই স্যুপটা খেতে বেশ ভালো লাগে। ঠিক সেরকমই একবারই রেস্টুরেন্টের আদলেই বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি চিকেন সুইট কর্ন স্যুপ। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, কোনো কালার হলুদ বা কোনো কালার ব্যবহার না করেও একটা খুব সুন্দর মিষ্টি কালার আছে এই স্যুপটাতে। দেখুন, দেখতে যেমন ভালো হয়েছে, এটা খেতেও ঠিক ততটাই ভালো হয়। আর এই রকম বৃষ্টির ওয়েদারে বা বৃষ্টির পর সর্দি কাশি হলে এই স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। চলুন কিভাবে বানিয়েছি এটা দেখে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ বোনলেস চিকেন। সেটাকে একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। দেখুন, একদম ছোট ছোট পিস করলেই স্যুপের ক্ষেত্রে খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, কিছুটা গাজর আর বেশ খানিকটা সুইট কর্ন। এরপর এই গাজর, সুইট কর্ন আর ক্যাপসিকামটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা চপড করে নেব। দেখুন, এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি হালকা চপড করে নেব। এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা। এই আদাটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে সামান্য একটু তেল গরম হতে দিয়েছি। খুব সামান্য তেল ব্যবহার করেছি, এতে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই তেল দিয়ে রসুনটা ভাজতে দিয়ে দিয়েছি। রসুনটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এই মিক্সার গ্রাইন্ডারে যে চপ করে নিয়েছি, এই দেখুন এরকম দারদারাসা চপড হতে হবে, একদম পেস্ট নয়। এভাবে চপটা বানিয়ে নিয়েছি। দেখুন রসুনটা ততক্ষণে ব্রাউন হয়ে গেছে। এরপর ওই যে চিকেন ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম, ওই চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, চিকেন থেকে হালকা তেল বেরিয়ে এসছে, মানে চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে। হালকা যখন কষা হয়ে যাবে, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এর মধ্যে ওই যে হালকা চপড করে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দেব। সেই ভেজিটেবলগুলো দিয়েও একটুক্ষণ এটাকে নাড়িয়ে নিতে হবে, যাতে ভেজিটেবলের কাঁচা গন্ধটাও এর মধ্যে থেকে চলে যায়। এই স্যুপটা খেতে কী যে ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আর বাচ্চারা খেতে খুব পছন্দও করে। আর বাচ্চাদের জন্য খুব উপকারীও বটে। যখন হালকা সর্দি কাশি ঠান্ডা লাগবে তখন বাড়িতে একবার এই স্যুপটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন, এটা অনেকটাই হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আমি ব্যবহার করে নিয়েছি। এরপর যে পরিমাণ স্যুপ করতে চাইছেন সেরকম পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে 2 বোল স্যুপ বানাতে চাইছি, সেক্ষেত্রে আমি এখানে 3 বোলের মতন জল দেব, যাতে এটা ফুটে একটা সুন্দর থিকনেস আসে। দেখুন, এটা নিয়েছি 1 বোল জল ব্যবহার করেছি, তারপরে আরও 1 বোল, তারপরে আরও 1 বোল, এখানে 3 বোল জল আমি ব্যবহার করে নিয়েছি। এবার দেখুন, এটা একদম ফুটে এসছে। এরকমভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। যত সময় নিয়ে ফোটাবেন, বেশি সময় নিয়ে, ততটা টেস্টটা এর ততই বেশি ভালো আসবে। আর এর ওপরে যে ফেনা ফেনা অংশটা, সেটা তুলে নিলেই ভালো। এতে স্যুপের কালারটাও ভালো আসে আর খেতে টেস্টটাও বেশ ভালো লাগে। এরকম করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর যখন এটা ফুটবে তখন এর মধ্যে আরও কিছুটা কর্ন অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা সুইট কর্ন স্যুপ, তাই কর্নের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আমি। যখন এটা ফুটবে সেই সময় 1 চামচ ভিনিগার বা লেবুর রস, যে করে যা বাড়িতে থাকবে সেটাই ব্যবহার করে নেবেন। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ঠান্ডা জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। এতে স্যুপের থিকনেসটা খুবই ভালো আসে। দেখুন, বেশ ভালো হয়েছে।
এরকম নিত্য নতুন কিছু পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্যুপটা দেখুন অলমোস্ট অনেকটাই রেডি হয়ে গেছে। এটা কোনো হলুদ টলুদ ব্যবহার কিছু না করেই একটা সুন্দর কালার এসছে। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে এবং খেতেও এটা বেশ সুস্বাদু হয়ে থাকে। এরপর ওপর থেকে হালকা একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিলেই হয়ে যাবে হট চিকেন সুইট কর্ন স্যুপ।